হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই তো এই রকম প্ল্যান্টেড অ্যাকুরিয়াম বানাতে চান, কিন্তু প্ল্যান্টেড অ্যাকুরিয়াম যে বানাবেন, প্ল্যান্ট লাগাবেন কি দিয়ে? ভালো একটা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম বানাতে হলে প্ল্যান্ট লাগানোর জন্য দরকার হয় টুইজার। কিন্তু এই রকম ছোট একটা টুইজারের দামই হয় 200 থেকে 300 টাকা। কি দরকার ভাই, যদি আপনারা এই রকম একটা কাঠের টুইজার বানাতে পারেন একদম ফ্রি। তো বানাবেন কিভাবে, ফুল ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো। আর আপনারা কোনো কিছুই দরকার হয় না, জাস্ট ফ্রিতে এই টুইজার বানাতে পারবেন, আর কাজও হবে কিন্তু একদম সঠিকভাবে। তো টুইজার বানানোর আগে আপনাদের জানা দরকার টুইজারের কাজ কী। টুইজার দিয়ে সিম্পলি এইরকম পুশ করে প্ল্যান্টটা ধরতে হয়। ধরার পরে মাটিতে বা যেখানে প্ল্যান্ট লাগাবেন সিম্পলি ওখানে পুশ করে লাগাতে হয়, যার মাধ্যমে ইজিলি লাগানো যায়। হাত দিয়ে লাগালে কিন্তু সঠিকভাবে সেট হয় না। এমনি পাতিলে বা হাঁড়িতে হাত দিয়ে লাগানো যায়, কিন্তু এইরকম সুন্দর অ্যাকুরিয়াম বানাতে চাইলে আপনারা লাগাতে কিন্তু পারবেন না। তাই অবশ্যই টুইজারের প্রয়োজন হবে। তো টুইজার বানানো দেখানো যাক আপনাদেরকে। তো আমাদের কিছু জিনিসের দরকার। ফার্স্টে যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে এরকম কাঠি বা লাঠি। এটা সাধারণত দইয়ে যে এটা থাকে না তিন কোনা আকৃতির, এই যে এরকম তিন কোনা আকৃতির, আমি দইয়ের এটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে যে এরকম বাঁশ টাইপের কিছু ব্যবহার করতে পারেন, যেটা মানে স্টিক টাইপের কিছু। তো ফার্স্টে আমাদের এটা সুন্দর করে লম্বা করে কেটে নিতে হবে, আপনার এই টুইজারে যেরকম আছে সেই রকম। এই চাকুর সাহায্যে আপনারা বা যে কোনো জিনিসের সাহায্যে এরকম লম্বা করে কাটতে পারেন। যেই রকম হাইট আর কি আপনারা অ্যাকুরিয়ামে চাইবেন, যেরকম হাইট থেকে প্ল্যান্ট লাগাতে, সেই রকম সাইজের কাঠি কেটে নেবেন। আমি কিন্তু চাকুর সাহায্যে সুন্দর করে দুটো স্টিক কেটে নিয়েছি। এবার কাটারের সাহায্যে বা যে কোনো জিনিসের সাহায্যে ভালো করে সাইজ করে নেবেন। মাথার দিকে একটু চোখা টাইপের রাখার চেষ্টা করবেন। আর এখানে অনেক মোটা ছিল, তাই অবশ্যই চিকন করে ভালো সুন্দর মতো একটা শেপে নিয়ে আসতে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু টুইজার বানানোর জন্য এইরকম দুটা স্টিক রেডি হয়ে গিয়েছে। আপনারাও এইরকম করেই বানানোর চেষ্টা করবেন, সুন্দর হবে তাহলে। এরপরে আপনাদের এইরকম ছোট কাঠির একটা পার্ট কেটে নিতে হবে। এটাই আপনাদেরকে সাপোর্ট দিবে এইরকম স্টিক দুটাকে আটকে রাখতে এবং এরকম চিমটা টাইপের তৈরি করতে এটাই সাপোর্ট দিবে, তাই এটার খুব দরকার হবে। এরকম করে এরপরে আপনারা কোনো দড়ি বা সুতা যেটাই হবে ওটা দিয়ে পেঁচিয়ে নেবেন। ঠিক এইভাবে আপনারা সুতাটা পেঁচাবেন। এই যে আমি এখানে সুতাটা লাগাচ্ছি, ঠিক ভালোভাবে শক্ত করে যেন ওই সাইডে অনেক টাইট হয় এবং সামনের দিকে যেন ফাঁপা টাইপের তৈরি হয়। তো ওই রকম পেঁচানোর পরে ভালো করে